আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা সিলেটে ল্যান্ড করেছি এই মাত্র। আমাদের বিমানটা দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। বন্ধুরা কি বলবো, অসাধারণ কিন্তু ওয়েদারটা এত নাইস, সুন্দর সানি ওয়েদার, খুব ভালো লাগতেছে। আমরা সামনে ইমিগ্রেশন দিকে যাচ্ছি। ইমিগ্রেশন দেখতে পারবেন আমাদের অসাধারণ লাগে বন্ধুরা। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার অনুভূতিগুলো কীরকম, মানে আমি প্রকাশ করতে পারছি না। আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে যতবারই সিলেটে মানে আসি ততবারই আমি জায়গাতে খুব ভালো লাগে। দুদিকে এত দেখতে কিন্তু সৌন্দর্যে চিন্তা করিস না। যদি আবার সবুজে ঘেরা প্রাকৃতিক মনে হয় আরামদাদা। আমি তো কইলাম না ডাকাত ভাই, বাইরে না কইলাম, আমি বললাম ফোন দিছেন সবাই আমার ভাই বলতেছে যে রেস্ট বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট। সব সময় বাসায় থাকি, তারপর এখানে রেস্ট করে ঘুমাও। আমি কিন্তু দিনের বেলা ঘুমাতে পারবো না, অভ্যাস নাই। বলছি যে মানে জায়গা চেঞ্জ হলে ঠিক আছে। আমার ছোট ভাইটা এখনো আসেনি, তো ও কিছুক্ষণ পরে আসবে, 15-20 মিনিট লাগবে। ও কিন্তু কানেক্টিং ফ্লাইট পেয়ে গেছে, তো আমরা একসাথে হব। আমার এই ভাইটা কিছুদিন আগেই গিয়েছে আমেরিকাতে, তো আমার জন্য আবার আসলো। তো আমরা 3 ভাই বোন আসতে পারিনি, আসেনি। আর বাসায় গিয়ে আমাকে অনেক মিস করব। আর এখানে আমার বাবিও আছেন, আর আমার ভাইয়ের একটা মেয়েও আছে। আমাদের তেমন মানে বাড়িটা একদমই খালি, আর আমার আব্বা তো নাই, ওনাকে তো আমি সবসময় মিস করি যখনই বাংলাদেশে আসি। আর বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর টি গার্ডেনগুলো আমি রেকর্ড করতেছি আমার খুবই ভালো লাগতেছে। আমি বন্ধুরা আরও নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আর আপনারা এত ভালো পাচ্ছেন আমার ব্লগগুলো, তার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আর বাংলাদেশে এসে মনেই হচ্ছে না এখানে যে করোনা আছে। সবাই একদম ফ্রিলি চলাফেরা করতেছে, সব কিছু একদম স্বাভাবিক মনে হচ্ছে। শুধু মাস্ক দেখে বোঝা যাচ্ছে যে এখানে সবাই একটু সচেতন আছে, বাট এখানে সব কিছুই আমার কাছে নর্মাল মনে হচ্ছে। আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগতেছে যে এখানে সবাই মাস্ক পরছে, সবাই দেখলাম মুখে মাস্ক আছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর যখনই দেখি এদিক থেকে রিক্সা আসছে, মানুষজন রাস্তায়, সব কিছু এলোমেলো লাগে, কিন্তু তবুও আমার এত ভালো লাগে। এই তো আমার দেশ, আমার বাংলাদেশ। আমার সব কিছু এলোমেলো লাগলেও আমার কাছে ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর গাড়ির হর্নের শব্দ, সব কিছু মনে হয় যেন অনেক ব্যস্ত একটা শহরে এসে গেছি। ইউকেতে তেমন এইরকম দেখা যায় না, এত মানুষজন রাস্তাতে। গাড়িগুলো
বাড়িতে কাকে বুঝি আর আর বাংলাদেশে আমার তেমন একটা ঘুমও হয় না, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, গল্প করি, আমার ঘুম আসে না। আর এখন দিনের বেলা কি টায়ার্ড ফিল করতেছি, তবুও আমার মনে হয় না আমি ঘুমাবো। তো আমার ভাই বলতেছে যে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর ঘুমাও, ঘুমানোর পরে দেখা যাবে কোথাও যাওয়া যায় কিনা। আর এই যে এখন আমরা উপসর পার হয়ে নতুন নতুন ব্রিজ বলতাম আমরা, এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখেন ব্রিজটা এখনো খুব মানে আগের মতোই আমার কাছে লাগতেছে, কোনো কিছুই চেঞ্জ হয়নি। আর এই ব্রিজ দিয়ে আমরা খুবই কম আসি এখন, বেশিরভাগ সময় ওই কাজীবাজার ব্রিজ দিয়ে আমরা মানে এই পার থেকে সেই পারে চলে আসি। আর আরেকদিন আমি শেয়ার করব কাজীবাজারের সেই ব্রিজটা। তো আজকের মতো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, তাদের সবাইকে বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওতে লাইক দেবেন, শেয়ার দেবেন। আর এই তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সুস্থতা কামনা করে আমি মনি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। কাকে ছোট গাড়িতে গাড়িতে উল্টা পাল্টা রাখিয়া তারা রাস্তা বন্ধ করে রেখেছে। ধর্মঘট আছে, ধর্মঘট আছে বড় গাড়ি পুলিশের সাতকাল হয় এর লাগে লম্বা লাইন দিয়ে রাস্তা সালাম ওখানে থাকি তারা ফোন দিছে আমারে থাকি তাতে যা ধর্মঘট আছে। হয় হয় আর একটা গাড়ি তো রাস্তা বন্ধ করে দিছে, গাড়ি খালি হয়তো আলি গেছে 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 গিয়া রাস্তা বন্ধ করে দিছে। হাত টাকা বলতে গেছে হাঞ্জাবাদে সারিয়া গিয়া তো শেরপুর টুল বন্ধ।